ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন মানুষের ডাক দিয়ে বলবে, আজকে জাহান্নাম আমার চোখের সামনে গর্জন মারছে। জাহান্নামের আগুনের দাও দাও করে জ্বলা অগ্নিশিখা দেখে মানুষ সব হয়রান পেরেশান হয়ে যাবে। তখন জাহান্নামীরা যারা কাফের মুশরিক যারা হবে, জালেম স্বৈরাচার যারা হবে, সেই দিন তারা তাদের হাতের আঙ্গুল কামড়াতে থাকবে। ইয়াউমা ইয়াকুল যালিমু আলা ইয়াদাইহি, সেদিন তারা তাদের দুই হাতের আঙ্গুলকে মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে। কখন যে হাতের আঙ্গুল কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলবে, তারা নিজেও টের পাবে না ভয়ের চোটে। জাহান্নামের আগুনকে যখন দেখতে পাবে এমনি করে হাতের আঙ্গুল কামড়াতে থাকবে। আর কাফেররা বলবে, ইয়াকুলু ইয়া ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কাফেররা বলবে, আমাদের চোখের সামনে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, এই জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে ফেলা হবে কিছুক্ষণের ভেতরেই। আমাদের ধন সম্পদ, জনবল ক্ষমতা, সহায় সম্পদ, লাঠিয়াল বাহিনী, কর্মী সন্ত্রাস বাহিনী, আজকে আমাদের কিছুই কাজে আসলো না, সব কিছু নিয়ে আজকে জাহান্নামের ভিতরে যেতে হবে। আফসোস করবে আর বলবে, আহারে, আজকে যদি মানুষ না হয়ে পশু পাখি হয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হতাম, তাহলে আজকে আমাদেরকে পশু পাখিদের মতো সাধারণ বিচার করে মাটি বানিয়ে দেওয়া হতো, জাহান্নামে জ্বলতে হতো না। আর যারা দুনিয়ায় খারাপ লোকদেরকে বন্ধু বানিয়েছিল, অসৎ লোকদেরকে বন্ধু বানিয়েছে, জেনাকার, মদখোর, মাতাল, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এমন লোকদেরকে যারা বন্ধু বানিয়ে দুনিয়ায় তাদের সঙ্গ দিয়েছে, তারা সেই দিন বলবে, আহারে, এদের সাথে যদি বন্ধুত্ব না করে রাসূলের সাথে যদি বন্ধুত্ব করতাম, রাসূলের সাথে যে আলেমদের সম্পর্ক ছিল তাদের সাথে যদি বন্ধুত্ব করতাম, তাহলে আমার জীবনের চরিত্রটা কত দুনিয়ায় সুন্দর হতো, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। কি ভুলটাই না আমি করেছি, সেই দিন তারা আফসোস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার প্রিয় বান্দা, দুনিয়ায় সময় থাকতে সাবধান হয়ে যাও। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন জাহান্নামে জ্বলবা, সেই দিন আফসোস করে আল্লাহকে বলবা, আল্লাহ, আমাকে আর একটা বার সময় দিন এখান থেকে বের হবার, আমি যদি দুনিয়ায় আর একটা বার যেতে পারি, তাহলে তোমার ভালো ভালো বান্দাদের সঙ্গে থেকে আমি ভালো হয়ে যাব, আমি ভালো ভালো কাজ করবো, উপদেশ গ্রহণ করবো, আর কোনোদিন আপনার বিরোধিতা করবো না, নফরমানি করবো না, খারাপ লোকের সঙ্গ দেবো না। সেই দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। ও আমার বান্দা, আমি কি তোমাকে 30 বছরের একটা জিন্দেগি দেই নাই? তোমাকে কি 40 বছরের জীবন দিয়েছিলাম না? কাউকে 50 বছরের জীবন দিয়েছি, কাউকে 60 বছরের দিয়েছি, কাউকে 70 বছরের দিয়েছি, কাউকে 80 বছরের দিয়েছি, কাউকে 90 দিয়েছি, কাউকে 100 বছর দিয়েছি, কেউ 100 হায়াত পেয়েছে, আছে না নাই? বোঝানোর জন্য আমি একটা একটা করে বললাম। আল্লাহ বলবেন, আমি এমনি করে তোমাকে তো একটা নির্দিষ্ট হায়াত দিয়েছিলাম। তুমি যদি সত্যি উপদেশ দিতে চাইতে, যদি ভালোই হওয়ার তোমার ইচ্ছা থাকতো, তাহলে তুমি তোমার 30 বছরের জিন্দগিতেই তোমার যথেষ্ট ছিল উপদেশ গ্রহণ করার। তুমি তো পেয়েছো 40 বছর। 40 বছরের একটা লোক যখন বলবে, আল্লাহ আমাকে একটু বের হওয়ার সুযোগ দিন, তাকে বলবে, তুমি কি 40 বছর হায়াত পাও নাই? তোমার কি একটা উপদেশ গ্রহণ করার জন্য 40 বছরের প্রয়োজন ছিল নাকি? এমনি করে সবাইকে রব্বুল আলামিন একে উত্তর দিবেন, তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, সেই সময়টাকে কাজে লাগাও নাই, আজকে তোমাকে কোনো সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আপনাকে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। এমনকি আপনি যখন মারা যাবেন, মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতকে আপনি দেখতে পাবেন চোখের সামনে, তখন আপনি বলবেন, আয় আল্লাহ, মালাকুল মউতকে আপনি যখন দেখতে পাবেন, মালাকুল মউত আপনার সাথে দুইটা বিশেষ করে কাজ করবে। জোরে বলেন, কয়টা? দুইটা কাজ আপনার সামনে করবে। এক নম্বর, সর্বপ্রথম যে আপনার সামনে আসবে, আসার পর আপনার সামনে যদি আপনি খারাপ বক্তা হন, আপনার সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। এরপর সে সর্বপ্রথম আপনার সামনে জান্নাতকে তুলে ধরবে। জান্নাতকে আপনার সামনে দেখায় বলবে, এই যে দেখো, তোমার ঠিকানা হলো জান্নাত, কিন্তু তুমি নফরমান বান্দা হয়েছ। আল্লাহ তোমাকে বহুবার তওবা করার সুযোগ দিয়েছিল, তোমাকে সৎ সঙ্গ গ্রহণ করার সুযোগ দিয়েছিল, নবীর আদর্শ গ্রহণ করার সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি কোনো উপদেশ গ্রহণ করো নাই, যার কারণে জান্নাতের স্থানটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীর আবার জাহান্নামকে বরাদ্দ করে দিয়েছেন, কারণ তুমি উপদেশ গ্রহণ করো নাই, তওবা করো নাই, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করো নাই, সেই জন্য ঠিকানা হলো তোমার জাহান্নাম। লোকটা যখন সর্বপ্রথমে জান্নাত দেখবে, আনন্দে উদ্ভাসিত হয়ে যাবে, মনে মনে ভাববে, আরে দুনিয়ায় তো কত অন্যায় করলাম, এরপরেও জান্নাত, এটা দেখে সে ছটফট করবে। এবার যখন জান্নাতকে উল্টায়, যখন এবার জাহান্নাম তার সামনে তুলে ধরবে, আবার সে ছটফটানি শুরু করবে। ভয়ে সে এবার ছটফট করতে থাকবে, আর সেখানে যেতে চাইবে না। ঠিক সেই মুহূর্তে লোক কিন্তু ছটফট করতে থাকে। মরার আগ মুহূর্তে কেউ বা জান্নাত থেকে তাড়াতাড়ি মৃত্যুবরণ করার জন্য ছটফট করে, আর কেউ জাহান্নাম দেখে ভয়ে ছটফট করতে থাকে যেন মারা না যায়। দুইজনই ছটফট করে। একজন মুমিন, ইমানদার, মুত্তাকি, সালিহ, সেও ছটফট করে। সে যখন জান্নাত দেখতে পায়, সে বলে যে, আরে দুনিয়া থেকে যাবো কখন? আল্লাহ আমার তাড়াতাড়ি নিয়ে যাও। আজরাইল একটু যদি দেরিও করে, তার সাথে গল্প করতে চায়, মজা করতে চায়, তখন সময় দিতে আর চায় না। সে বলে, আল্লাহ আমার তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি তোমার দিদার নসিব করো, তোমার জান্নাতের সাথে আমাকে মিলাই দাও, কবরের সাথে আমাকে মিলাই দাও, মিলাই দিলে